লাগেজের ভিডিও ছাড়ার পর থেকে তোমরা শুধু আমার পাগল বানায় ফেলতাছো, বিয়ের ভিডিও দাও, বিয়ের ভিডিও দাও। বর বউরে দেখতে চাই, প্লিজ একটু দেখাও এরকম জামাই কোথায় পাওয়া যায়। তো যাই হোক, আজকে ফাইনালি বিয়ের ভিডিওটা দিয়েই দিলাম, কিন্তু আমি এত তাড়াতাড়ি তোমাদের সাথে বিয়ের ভিডিওটা শেয়ার করতে চাই নাই, কারণ আমার কাছে ভালো কোনো ফুটেজই ছিল না, মানে কোনো ভিডিওই ছিল না। আমি ছোট্ট ছোট্ট কিছু কিছু ভিডিও করে রাখছিলাম তোমাদের জন্য, এখন ওইটাই আমার শেয়ার করতে হবে, কারণ আমি চাইছিলাম যে সব ভিডিওগুলো আমি এই আস্তে আস্তে কালেক্ট করে তারপর তোমাদের সাথে সুন্দর একটা ভিডিও আর কি তোমাদের দিব, কিন্তু আমি পারি নাই, কারণ আমার বিয়ের যেদিন শেষ হয়েছে ওই দিনে আমার শ্বশুর বাড়িতে চলে আসতে হয়েছে। আমার শ্বশুর অসুস্থ হয়ে গেছিল, এই জন্য। তাই এখন আমার কাছে যা আছে আমি ওইটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ বাড়িতে যারা যারা ছিল তাদের কাছ থেকে আমি কিছুই নিতে পারিনি। ভাবছিলাম যে একদম ক্যামেরাম্যানের কাছ থেকে আমি সবকিছু নিয়ে নিব, পরে যখন ভিডিওটা বের হবে এটার থেকে কিছু কিছু তোমাদের সাথে সুন্দর ভিডিওগুলা বা বর বউয়ের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করব। তবে আমি পারি নাই সবগুলা ভিডিও কালেক্ট করার, তাই আমার নিজের ফোনে যতটুকু আছে ওইটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এই বিয়ের ভিডিও আর একটাও আসবো না, তাই আমি যতটুকু ফুটেজ ছিল আজকের, মানে বউ আনতে যেদিন গেছি ওই দিনের বা আমাদের বাড়িতে যেদিন অনুষ্ঠান হয়েছে ওই দিনের সবগুলা ভিডিও একসাথে দিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। যাই হোক, এখন যে ভিডিওটা দেখতেছো এটা হচ্ছে আমরা বউয়ের বাড়িতে গেছিলাম বউরে আনার জন্য, মানে কনেকে আনার জন্য বরযাত্রী হিসেবে। আমরা গ্রামে কিন্তু বরপক্ষের বরযাত্রী বলি। আমাদের আগে অনেক লোকে গেছে আমাদের বাসার থেকে, তবে আমরা বরের সাথে গেছি দেখে অনেক লেট হয়ে গেছে যাইতে যাইতে। তো এটা ছিল রাত্রের ভিডিও, মানে বউরে যেদিন আনছি ওই দিনের ভিডিও। রাতের বেলা আমি একটু বাইরে থেকে ভিডিওটা শুট করব ভাবছিলাম, তো এদিকে দেখি বাজিগুলা ফুটাইতাছে, মানে একদম ছাদের থেকে ফাটাইতাছে। এর মধ্যে আমি আমার ভিডিওটা চালু করাই আসছিলাম, আমি ভিডিওটা কইরাও ফেলছি। আমরা মূলত গেছিলাম বাইরে, একদম গেটের থেকে ভিডিও করতে করতে বাড়ির ভিতরে ঢুকবো, তাই বাজি ফুটানোর পর থেকে আর ভিডিও করা হয়নি। আর এখানে হচ্ছে তারপরের দিনে যে আয়োজন করা হবে রান্না বান্না, তার জন্য সব কাটাকাটি চলতেছে রাতের বেলা। এগুলা হচ্ছে সবাই বাবুর্চিদের সাথে আসছে, বাবুর্চি আলা মামারাই নিয়ে আসছে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রান্না বান্না প্রায় অর্ধেক শেষ, রান্না তারপর আবার চলতেছে। আর এই রান্নাটা চলতেছিল আমাদের ঘরের সাইড থেকে, এই জন্য মানে আমাদের উঠান পর্যন্ত এই ডেকগুলা রাখা হয়েছে। আমাদের বাড়িটা পুরো ভইরা গেছে খাবারের ঘ্রাণে, এজন্য দুপুরে কিছু খাইতেও পারিনি ভালো করে। তারপর তো এই যে রেডি হয়ে চলে যাচ্ছি খাওয়ার জন্য, মানে দুপুরের খাবারের জন্য। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে বেশি জায়গা ছিল না, এজন্য বাড়ির পিছনে একটা মাঠ আছে, ওই মাঠে এই অনুষ্ঠানটা করা হয়েছে, মানে মাঠেই আয়োজন করা হয়েছে। পুরা লোকজনের বেশি, তো তাই তো লোকের মধ্যে আমি ভালোভাবে ভিডিও করতে পারি নাই, নতুন নতুন ভিডিও করি তাই একটু লজ্জাও করে, ভালো করে ভিডিও করতে পারি নাই। এখন হচ্ছে আমি খাবো, এটা একটু একটু করে আমি ফুটেজ রাইখা দিছিলাম। এখন খাবার দাবার কি আছে, সিম্পল একদমই খাবার দাবার। প্রথমে তো ইলিশ মাছ ভাজা, তার সাথে সালাদ দিয়ে দিছে, আর আমি একটা শুকনা মরিচ নিয়েছি। আর শুকনা মরিচ ইলিশ মাছ ভাজা কিন্তু খাইতে বেশ ভালোই লাগে। তো এই যে ভাজা খাইতে খাইতে তো দিয়ে দিছে রোস্ট। আর রোস্টে মানে আমি তেমন ভাবে কোনো ভিডিও করতে পারিনি, একটু একটু কিছু কিছু ক্লিপ রাইখা দিছিলাম, মানুষ বেশি তাই। তারপর গরুর মাংস, তারপর ফিরনি খাইয়া উঠে গেছি। বললাম না সকালবেলা রান্না বান্নার ঘ্রাণে পুরা বাড়িঘর ভইরা গেছে, এর জন্য মাতলা মাতলা শুরু হয়ে গেছে, খাইতেও পারি নাই। তাই আগে বের হয়ে আগে একটা আচার কিনে নিলাম তেঁতুলের আচার। খাইতে খাইতে আমি আর আমার ফুপু হাঁটতে হাঁটতে যাইতাছি। আর আমার মেয়েকে তো আমি খুঁজেই পাই না, একটু ভিডিওতে যেটা নিবো তাই আর মানে কোনো দেখাই না। আমাদের বাড়িতে ছোট ছোট অনেকগুলো বাচ্চারা আছে, ওদের সাথে খেলতে থাকে। আর এই যে দেখেন এখানে অনেকগুলা খেলনা কিনবো বায়না করতেছে। আর ওই যে হাতে কি যেন একটা ক্লে নিছে, ওইটা নিয়ে পুরা গেঞ্জিটা নষ্ট করে ফেলছে। আর আমি তো একদম শেষে যাই একটু স্ন্যাপ নিয়ে নিলাম। তো যাই হোক, অবশেষে সবার কাছে সরি, কারণ বর বউয়ের ছবি দেখাইতে পারি নাই।